কাম টু বিকাশ আইকিউ। বিকাশ আইকিউর তরফ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টার থেকে দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, তা হলো ইকোসক। এই ইকোসক হলো সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ 6টি অঙ্গের মধ্যে একটি অন্যতম, যার পুরো নাম ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কম্পোজিশন এবং ফাংশন সম্পর্কিত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা পিডিএফ আকারে কিন্তু এখানে অনলাইনার হিসেবে নথিভুক্ত করেছি। এখানে যে পিডিএফে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়লে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আসবে তোমাদের পরীক্ষায়, সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ সেরা প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনের মধ্যে যে ইকোসক আসলে কি, কেন গঠন করা হয়, এখান থেকে এর গঠন ও কার্যাবলী কি কি রয়েছে, সমস্ত এমসিকিউ আকারে কিন্তু এখানে ওয়ানলাইনার হিসেবে নোটের মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা চলো ওয়ান বাই ওয়ান দেখে নিচ্ছি। ফার্স্ট আমরা আলোচনা করব যে ইকোসকটা কেন গঠন করা হয়। আমরা জানি যে সম্মিলিত জাতিপুঞ্জেরই তো এটা একটা অর্গান বা সংস্থা। তো সেই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করার কিন্তু উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তো তারই একটি অর্গান বা ব্রাঞ্চ হচ্ছে ইকোসক। তাহলে সেই ইকোসকের উদ্দেশ্যটা কি? ইকোসকের উদ্দেশ্যটা হলো বিশ্বের মধ্যে যে অর্থনৈতিক সমস্যাগুলো যেগুলো রয়েছে, যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীভূত করা, এছাড়া সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষা সংক্রান্ত উন্নয়ন, এগুলো বিষয়গুলো সে তদারকি করে। তাহলে বিশ্বের মধ্যে অর্থনৈতিক উন্নতি বলতে কি? অর্থনৈতিক উন্নতির মধ্যে হচ্ছে যে বিশ্বের মধ্যে যে সমস্ত দারিদ্র দেশগুলো আছে, অর্থাৎ সেই দারিদ্র দেশগুলোকে কিভাবে ডেভেলপ করা যাবে, মানে উন্নয়নের দিকে আনা যাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিভাবে দারিদ্রতা, বেকারত্ব এগুলো দূরীভূত হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, এই সমস্ত বিভিন্ন অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হয়। সেই সামাজিক সমস্যাগুলোর মধ্যে কি কি রয়েছে? সেই সামাজিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে জাতপাত বৈষম্যগুলো রয়েছে আর কি, সেগুলো পৃথিবী থেকে অবসান চায়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই ইকোসক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া জাতিসংঘের যে আরও বিভিন্ন অর্গানগুলো রয়েছে, আরও যে 5টা অর্গান রয়েছে, সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হলো এই ইকোসকের গুরুত্বপূর্ণ কাজ। এক কথায় আমরা বলতে পারি যে জাতিসংঘ এটাকে আমরা একটা উন্নয়ন মন্ত্রণালয় হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি। তো যাই হোক, একটা কথা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই ইকোসকের কিন্তু রাজনৈতিক কোনো ক্ষমতা নেই। কি ক্ষমতা রয়েছে তাহলে? অর্থনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সংক্রান্ত এই সমস্ত কিন্তু ক্ষমতাগুলো রয়েছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা নেই। সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা গুরুত্বপূর্ণ অর্গান ইকোসক, সেই ইকোসকের কিন্তু রাজনৈতিক কোনো ক্ষমতার কথা বলা হয়নি, বা রাজনৈতিক ক্ষমতা ভোগ করে না। ভোগ করে কি? সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাজনৈতিক ক্ষমতা নেই, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ইকোসক আলোচনা করে এক কথায়। তাই আমরা একে জাতিসংঘের উন্নয়ন মন্ত্রণালয় বলতে পারি। এই যে ইকোসক, এটা কিন্তু গঠন করা হয় 1945 সালে 26শে জুন, কিন্তু এটি কার্যকর হয় 1966 সালে। এটা মাথায় রাখতে হবে যে সামাজিক অর্থনৈতিক পরিষদ কবে গঠিত হয়, তখন আমাদেরকে লিখতে হবে 1945, কিন্তু কার্যকরী হয় 1946। শুরুতে কিন্তু এর সদস্য ছিল 18টি, 1965 সালে 27টি হয় এবং 1973 সাল থেকে আজ অবধি বর্তমানে এর সদস্য রয়েছে 54টি। এটা আমরা জানি যে সামাজিক অর্থনৈতিক পরিষদের বর্তমান সদস্যের সংখ্যা 54টি, এবং সেটি কিন্তু 1973 সাল থেকে 54টি হয়েছে। এটি 3 বছরের জন্য নির্বাচিত হয়, আর সদস্য নির্বাচন করে জাতিসংঘের সাধারণ সভা। এই ইকোসকের সদস্যভুক্ত দেশগুলোকে নিয়োগ করে থাকে সাধারণ সভা। প্রতি বছর 18টি করে সদস্য বিদায় নেয় এবং 18টি নতুন সদস্য আসে, অর্থাৎ ওয়ান থার্ড সদস্য কি হয়, মানে 3/1 সদস্য বিদায় নেয় এবং 1 ভাগে সেই নতুন সদস্য কিন্তু এখানে এসে জয়েন করে। তো প্রতি বছর 18টি করে সদস্য, অর্থাৎ আমরা 54কে যদি আমরা 3 ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ভাগে পড়ছে 58টা,
54কে 3 ভাগ করলে আমাদের 18টা করে হচ্ছে, তাহলে 3 18 54, অর্থাৎ 1/3 বলতে প্রতি বছর 18টা করে সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন এবং নতুন 18টা সদস্য কিন্তু যোগদান করেন। তো এরকম করে চলতে থাকে, পরপর পুনরায় নির্বাচিত হওয়া যায়, একটি দেশ পুনরায় বারবার নির্বাচিত হতে পারে, প্রত্যেক সদস্য দেশের একটি করে ভোট থাকে। আর হচ্ছে কিন্তু ইকোসকের কিন্তু কোনো ভেটো ক্ষমতা নেই, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সামাজিক অর্থনৈতিক পরিষদের কোনো ভেটো ক্ষমতা নেই, যেমনটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে, ইকোসকের সেমন ভেটো ক্ষমতা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে, এটা মাথায় রাখতে হবে। এটি জাতিসংঘের 6টি মূল অঙ্গের একটি গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, তবে তবে এর বিকল্প অধিবেশন যে সুইজারল্যান্ডের জেনেভাতেও হয়। 1 বছরের জন্য একজন সভাপতি নির্বাচিত হন এবং সদস্য বন্টন ভৌগোলিক ভিত্তিতে হয়। সেই ভৌগোলিক বন্টনটা কীরকম দেখো, এখানে দেওয়া রয়েছে যে আফ্রিকা থেকে 14টি দেশ সদস্য থাকে, এশিয়া থেকে 11টি দেশ থাকে, পূর্ব ইউরোপ থেকে 6টি এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে থাকে 10টি, পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে থাকে 13টি। তো এরকম করে কিন্তু ভৌগোলিক বন্টন অনুসারে সদস্যগুলোকে নিয়োগ করা হয়। ইকোসক হচ্ছে জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সিগুলির কাজ সমন্বয় করে। জাতিসংঘের বিভিন্ন স্পেশালাইজড এজেন্সি রয়েছে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, ইউনেস্কো, হ্যাঁ এগুলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি। এই রকমের বিভিন্ন যে স্পেশালিস্ট এজেন্সিগুলো রয়েছে, সেই স্পেশালাইজড এজেন্সিগুলির সঙ্গে একটা সমন্বয় সাধন করে কিন্তু ইকোসক। ইকোসকের যে স্পেশালাইজড এজেন্সিগুলো রয়েছে সবাই কিন্তু এই ইকোসককে রিপোর্ট দেয়, এটা মাথায় রাখতে হবে। বিশ্ব ব্যাংক, IMF ও ইকোসকের সাথে যুক্ত, এটা তো বললামই। নেক্সট হচ্ছে এটি শুধু সুপারিশ করতে পারে কিন্তু কোনো আদেশ দিতে পারে না, মানে ইকোসক সদস্য দেশভুক্ত রাষ্ট্রগুলোকে সুপারিশ করতে পারে কিন্তু কোনো আদেশ দিতে পারে না। এই ইকোসকের সুপারিশ সদস্য রাষ্ট্রগুলো মানতে বাধ্য নয়, তাই আমরা এই ইকোসককে টকিং শপ নামেও অভিহিত করে থাকি। টকিং শপ বলা হয় তাই ইকোসককে, অর্থাৎ ইকোসক যে সুপারিশগুলো দেয় সদস্য রাষ্ট্রকে, সেই সুপারিশগুলো সদস্য রাষ্ট্রগুলো মানতে বাধ্য নয়, তারা মানতেও পারে আবার নাও মানতে পারে কিন্তু কোনো আদেশ দিতে পারে না, তাই আমরা ইকোসককে টকিং শপ বলে থাকি, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, আমরা যাকে বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948 সালে গঠিত হয়, সেটা কিন্তু ইকোসকের উদ্যোগেই তৈরি হয়, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে 1946 থেকে 2006 পর্যন্ত মানবাধিকার কমিশন ইকোসকের অধীনে ছিল। নেক্সট হচ্ছে ইকোসকের একমাত্র মূল অঙ্গ, ইকোসক হচ্ছে একমাত্র জাতিসংঘের মূল অঙ্গ যেখানে NGO অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অংশ নিতে পারে। নেক্সট হচ্ছে যে বর্তমানে 5000+ এরকম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিন্তু ইকোসকের সঙ্গে কাজ করে চলছে। নেক্সট হচ্ছে ইকোসকের অধীনে 5টা আঞ্চলিক অর্থনৈতিক কমিশন আছে, এগুলোকে আমরা বলছি রিজিওনাল ইকোনমিক কমিশন। সেই 5টা রিজিওনাল ইকোনমিক কমিশনগুলো কি কি সেগুলো কিন্তু এখানে রয়েছে, জাস্ট 5টা নাম এবং তাদের শর্ট ফর্ম এবং ফুল ফর্ম এবং তাদের যে হেডকোয়ার্টার সেটা তোমরা এখানে দেখে নাও। দেখো, ECA রয়েছে, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, এর সদর দপ্তর রয়েছে আদিস আবাবা, ইথিওপিয়াতে। নেক্সট হচ্ছে ECE, ইকোনমিক কমিশন ফর ইউরোপ, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। নেক্সট হচ্ছে ECLAC, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান, সদর দপ্তর কিন্তু সান্তিয়াগো, চিলি। নেক্সট হচ্ছে এসকেপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকেপ এর পুরো নাম হচ্ছে কি, এর পুরো নাম হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর সদর দপ্তর ব্যাংককে রয়েছে, থাইল্যান্ড, ভারত হলো এর সদস্য। নেক্সট হচ্ছে কি ESCWA, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, এর সদর দপ্তর কিন্তু কোথায় রয়েছে, বৈরুত, লেবানন, মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই এসকেপটা কিন্তু কাজ করে। এসকেপটা তাহলে কি, এসকেপ হচ্ছে যে ইকোসকের অধীনে যে 5টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে তার একটি হলো এসকেপ, যার পুরো নাম ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এটা কি কাজ করে, এটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই এসকেপটা কিন্তু গঠন করা হয়। নেক্সট হচ্ছে এসকেপের সদর দপ্তর ব্যাংককে রয়েছে, যেটা আমরা জানি। বছরে একবার জুলাই মাসের 4 সপ্তাহের মূল অধিবেশন বসে।
নেক্সট হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর মনিটরিং হিসাবে ইকোসক কিন্তু কাজ করে। মনিটরিং বলতে পর্যবেক্ষণ করে আর কি। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মনিটরিং হিসাবে কাজ করে কিন্তু ইকোসক। হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইকোসক আহ্বান করে। তাহলে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলছি টেকসই উন্নয়ন আর কি, সেই টেকসই উন্নয়নের যে আহ্বান সেটা কিন্তু ইকোসক করে থাকে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি নিয়ে এটি কাজ করে। আমরা জানি যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, জাস্ট রাজনৈতিক দিকটাকে এটা রাজনৈতিক দিকটাকে আলোচনা করে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সমস্যার সমাধান হচ্ছে এর মূল উদ্দেশ্য। এর নিজস্ব কোনো সেনাবাহিনী বা তহবিল নেই। গেল। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারত প্রায় সব মেয়াদেই ইকোসকের সদস্য থেকেছে। এই কথার অর্থ হচ্ছে যে ভারত তো জন্ম থেকেই, অর্থাৎ 1945 থেকেই কিন্তু ইকোসকের সদস্য, কিন্তু ভারতকে বরাবরই ইকোসকের সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে যদিও, কিন্তু ভারত আবার পুনরায় নির্বাচিত হয়েছে। অর্থাৎ এক কথায় ভারত বরাবরই ইকোসকের সদস্য ছিল এবং আছে, থাকবে, কারণ ভারত হচ্ছে একটি উন্নয়নশীল দেশ এবং বড় দেশ। তাই ইকোসকের সঙ্গে ভালো সমন্বয় সাধন করে অন্যান্য দেশগুলোর সঙ্গে কিন্তু চলছিল এবং বড় একটা ভূমিকা পালন করেছিল। তাই ইকোসক কিন্তু বরাবরই কি হয়েছে, ইকোসক বরাবরই ইকোসকে ভারত কি বরাবরই কিন্তু সদস্য হিসেবে ছিল। 2022 সালে ভারত এই ইকোসকের সভাপতিও ছিল। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদ শান্তি শৃঙ্খলা যেমন দেখে, ঠিক তেমনি ইকোসক উন্নয়নমূলক বিষয়টাকে দেখে থাকে। মানে ইকোসক অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক, শিক্ষা এই প্রভৃতি উন্নয়নমূলক দিকটাকে কিন্তু লক্ষ্য রাখে। এই জাতিসংঘের সনদের 10 নং ধারায় কিন্তু এই ইকোসক নিয়ে আলোচনা করা রয়েছে। জাতিসংঘের সনদের 10 নং ধারায় কিন্তু কি রয়েছে, ইকোসক নিয়ে আলোচনা করা হয়েছে এবং ধারা রয়েছে, অধ্যায় নম্বর হচ্ছে 10, কিন্তু আর্টিকেল বা ধারা রয়েছে 62। আমরা জানি জাতিপুঞ্জের একটি সনদ রয়েছে, যেই সনদে 111টি ধারা, 19টি অধ্যায় এবং একটি প্রস্তাবনা রয়েছে। তো সেখানে কিন্তু 10 নম্বর অধ্যায়ে কিন্তু ইকোসক নিয়ে আলোচনা করা রয়েছে, আর আর্টিকেলটা হচ্ছে 62। নেক্সট হচ্ছে ইকোসকের সহায়তায় 9টি কার্যকরী কমিশন কিন্তু কাজ করে। ইকোসকের সহায়তায় 9টি কার্যকরী কমিশন কাজ করে। সেই কমিশনগুলো কি কি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এদের মধ্য থেকে পরিসংখ্যান কমিশন কি দেয়, তথ্য পরিসংখ্যান দেয়। এরকম 9টা কমিশনের এখানে নাম রয়েছে, এগুলো জাস্ট পড়বে, একটু নামগুলো মনে রাখবে, অত ডিটেলস তোমাদের যেতে হবে না, জাস্ট নামগুলো মনে রাখবে এবং এর কয়টি কার্যকরী কমিশন রয়েছে এটা মনে রাখবে, সঙ্গে নামগুলো মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 45, ইকোসকের 4টি স্থায়ী কমিটি আছে, সেই কমিটিগুলোর নাম তোমরা পড়বে এবং সাথে শর্ট এবং ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে কাজ। এই যে ইকোসকের যে রোজগার, অর্থাৎ প্রতিদিনের যে প্রশাসনিক ও নীতিগত কাজ, সেটা কিন্তু দেখাশোনা করে এনজিওদের ইউএনের সাথে যুক্ত করার অনুমতি দেয় 2 নম্বর কমিটিটা। 2 নম্বর কমিটি কি, কমিটি অন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা বিষয়ক যে কমিটি রয়েছে সেটা কিন্তু ইকোসকের যে প্রতিদিনের যে প্রশাসনিক ও নীতিগত কাজ তার কিন্তু তদারকি করে। নেক্সট কোশ্চেন হচ্ছে 46, এনজিও কমিটি কি করে, ইকোসকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটি, মাথায় রাখতে হবে। এনজিও কমিটি ঠিক করে কোন এনজিও পরামর্শমূলক মর্যাদা পাবে। নেক্সট হচ্ছে ইকোসকের বিশেষজ্ঞ সংস্থা একটা রয়েছে, সেই সংস্থার নাম হলো ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ওমেন, যেটাকে আমরা বলি ইনস্ট্র, অর্থাৎ নারী উন্নয়ন নিয়ে এই বিশেষজ্ঞ সংস্থাটা কিন্তু কাজ করে। অর্থাৎ ইকোসকের একটা বিশেষজ্ঞ সংস্থা আছে যেটা নারীদের উন্নয়ন নিয়ে কথা বলে, সেই সংস্থাটাকে আমরা সংক্ষেপে বলছি ইনস্ট্র, আর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ওমেন। নেক্সট কোশ্চেন 49, ইউএন রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি আনরিস্ট, এটা কিন্তু ইকোসকের সাথে যুক্ত। তাহলে ইউএন রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামাজিক উন্নয়নের জন্য একটা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, সেই গবেষণা প্রতিষ্ঠানের
মাধ্যমে সামাজিক উন্নয়ন কিভাবে হবে, এর জন্য কিন্তু একটা গবেষণামূলক প্রতিষ্ঠান রয়েছে ইকোসকের আন্ডারে। নেক্সট হচ্ছে যে প্রতি বছর এপ্রিল মাসে যুব ফোরাম ইকোসকের আয়োজন করে। যুব ফোরামটা কি? যুব ফোরাম হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের থেকে যুবকরা কি করবে, যুবকদের মধ্য থেকে বিশ্বের বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরা হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে তার সমাধানও কিন্তু এই যুবকদের মাধ্যমে করার চেষ্টা করা হয়। এর জন্য একটা ফোরাম তৈরি করা হয়, যেটা কি ইকোসক আয়োজন করে থাকে। নেক্সট হচ্ছে প্রতি বছর অংশীদারিত্ব ফোরামও ইকোসক ডাকে। নেক্সট হলো ইকোসকের বার্ষিক থিম সাধারণ সভা কিন্তু ঠিক করে দেয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 2024 সালের থিম ছিল রিইনফোর্সিং দ্য 2030 এজেন্ডা অ্যান্ড ইরাডিকেটিং পভার্টি, অর্থাৎ বিশ্বের মধ্য থেকে যে দারিদ্রতা দূরীকরণ কিভাবে হবে তার যে বিভিন্ন আলোচনা, সেটা কিন্তু ছিল 2024 সালের ইকোসকের একটা থিম। নেক্সট কোশ্চেন হচ্ছে জাতিসংঘ সনদের 55 নং ধারা অনুযায়ী ইকোসক কিন্তু কাজ করে থাকে। ইকোসকের যে কার্যাবলী অর্থাৎ কার্য করে থাকে সেটা কিন্তু জাতিসংঘের আর্টিকেল রয়েছে 55 নম্বরে। নেক্সট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন ইকোসকের সাংবিধানিক কিন্তু দায়িত্ব। ইকোসকের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন করা। নেক্সট হচ্ছে পূর্ণ কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, এটাও কিন্তু ইকোসকের একটা লক্ষ্য বা উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে মানব অধিকার রক্ষা করা কিন্তু এর প্রধান কাজ। ইকোসকের সাধারণ সভার অধীনে, ইকোসক হচ্ছে সাধারণ সভার অধীনে থেকে কিন্তু কাজ করে, এটা মাথায় রাখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধীনে থেকে কিন্তু ইকোসক কাজ করে। নেক্সট হচ্ছে সাধারণ সভা ইকোসকের সুপারিশ বাতিল বা সংশোধন করতে পারে, কিন্তু সাধারণ সভা ইকোসকের সুপারিশ বাতিল বা সংশোধন করতে পারে। আমরা এর আগেই বললাম যে ইকোসক সদস্য রাষ্ট্রগুলোকে সুপারিশ দেয়, কিন্তু এর সুপারিশ সদস্য রাষ্ট্রগুলো মানতে কিন্তু বাধ্য নয়। এবং এই ইকোসক কিন্তু সাধারণ সভার অধীনে চলে, তাই সাধারণ সভা ইকোসকের সুপারিশ কিন্তু কি বাতিল বা সংশোধনও কিন্তু করতে পারে। নিরাপত্তা পরিষদ যেমন যুদ্ধের তথ্য দেয় আর কি, নিরাপত্তা পরিষদে যুদ্ধের তথ্য যায়, মানে নিরাপত্তা পরিষদ কি সিকিউরিটির কথা বলে, নিরাপত্তার কথা বলে, যেখানে যুদ্ধ সংক্রান্ত বিষয় আসবে, শান্তি শৃঙ্খলার ব্যাপার আসবে। কিন্তু ইকোসকের ক্ষেত্রে ক্ষুধার তথ্য আসে, মানে বিশ্বের মধ্যে যা যাবতীয় সমস্যা রয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, তার সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান হবে সেই বিষয় নিয়ে কিন্তু ইকোসক আলোচনা করে। ইকোসকের বাজেট সাধারণ সভা অনুমোদন করে। ইকোসকের বাজেটটা কিন্তু সাধারণ সভা অনুমোদন করে। আর ইকোসকের সিদ্ধান্ত রেজলিউশন নামে প্রকাশ হয়, মানে ইকোসক যা সিদ্ধান্ত নেয় সেটা রেজলিউশন হিসেবে প্রকাশ পায়। ইকোসক প্রতি বছর 100+ মানে 100-এরও বেশি রেজলিউশন কিন্তু এরকম গ্রহণ করে। নেক্সট হচ্ছে কি যে কোনো দেশ ইকোসক থেকে বহিষ্কার হয় না, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক পরিষদ থেকে কোনো দেশ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে কোনো দেশ বহিষ্কার হয় না, মেয়াদ শেষে বিদায় নেয়। এদের মেয়াদ 3 বছর থাকে, মেয়াদ শেষ হলে বিদায় নেয়, কিন্তু বহিষ্কার হয় না আর কি কোনো দেশ। আফ্রিকা ও এশিয়া থেকে সবচেয়ে বেশি সদস্য থাকে, মোট থাকে 25টি। নেক্সট হচ্ছে স্থায়ী সদস্য বলে ইকোসকে কিছু নেই। আমরা নিরাপত্তা পরিষদে দেখছি যে এখানে 5 জন স্থায়ী সদস্য রয়েছে, 10 জন অস্থায়ী সদস্য রয়েছে, কিন্তু ইকোসকে এরকম স্থায়ী সদস্য বলে কিছু নেই। নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট হলো ইকোসকের কাজের 75% হয় সহায়ক সংস্থাগুলির মাধ্যমে। তাহলে ইকোসকের টোটাল 100% কাজের মধ্যে 75% কিন্তু কাজ হয় সহায়ক সংস্থাগুলির মাধ্যমে। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, ইকোসক সরাসরি কোনো প্রকল্প চালায় না, বরং নীতি সমন্বয় করে চলে তার গুরুত্বপূর্ণ এজেন্সিগুলোর সঙ্গে। তো এই হচ্ছে আজকের এই ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন এবং কার্যাবলী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার, যেগুলো পড়লে তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেনটা হবে, অর্থাৎ MCQ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলাও, বিবৃতি, ব্যাখ্যা, তারপর হচ্ছে মানে যেটাকে আমরা বলছি ভেন ডায়াগ্রাম আর কি। তো এরকমের যে প্রশ্নগুলো আসবে সবগুলোতে কিন্তু হেল্প পাবে এই পিডিএফটা পড়লে, এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নিতে পারো। এর পরবর্তীতে যখন আমি কনসেপচুয়াল অর্থাৎ ধারণামূলক ক্লাস নিব, লাইভ ক্লাস, তখন কিন্তু বিস্তারিত আলোচনা হবে
যে ইকোসক কী, কেন গঠন করা হয়, এর কাজ কী কী রয়েছে, এর আন্ডারে যে কমিশন কমিটিগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে। তো সেখান থেকে কোনো কোয়েশ্চেন মিস যাবে না। আর এটা দিলাম, এটা তোমাদের জাস্ট স্টাডি করার জন্য। তোমরা ফাইনাল সাজেশন কিন্তু আরও পাবে, এ নিয়ে কোনো চাপ নেই। বিকাশ আইকিউ থেকে যা যা কিছু প্রোভাইড করা হয় সমস্ত সাবজেক্ট থেকে যে টিচাররা পড়াচ্ছেন খুব সবাই কিন্তু অভিজ্ঞ, এবং প্রতি বছর 40-40 ছাত্রছাত্রীরা এখান থেকে কমন পায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগে চতুর্থ সেমিস্টার যারা ফাইনাল এক্সাম দিল তারা কিন্তু 40-40 কমন পেয়েছে অধিকাংশ সাবজেক্ট থেকে। রাষ্ট্রবিজ্ঞানে তো কোনো কথাই নাই, 40-40 কমন পেয়েছে। প্রথম কোশ্চেনটাই হুবহু একদম মিলে গিয়েছে বোর্ডের সঙ্গে। আমার পিডিএফের সাথে বোর্ডের যে প্রথম কোশ্চেনটা সেটাই কিন্তু একদম হুবহু মিলে গিয়েছিল 1 নম্বরে। তো এইরকম বিকাশ আইকিউ থেকে প্রত্যেকটা এক্সপার্ট, সাবজেক্টিভ এক্সপার্ট স্যাররা কিন্তু রয়েছে। এরা কিন্তু খুবই দক্ষতার সঙ্গে তোমাদেরকে পড়িয়ে থাকেন। তোমরা অবহেলা না করে যে যেটা পাচ্ছ খুব যত্ন সহকারে মুখস্থ করে নাও। এখন থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করো, এবং বিকাশ আইকিউয়ে তোমরা পেইড ব্যাচে সরাসরি যুক্ত হয়ে যাও, খুব দ্রুত যুক্ত হয়ে যাও। বিকাশ আইকিউ থেকে কিন্তু অ্যাডমিশন চলছে, খুব শীঘ্রই তোমাদের লাইভ ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তো আজকের আলোচনা এখানেই থাকলো। সবাই ভালো থেকো।